আসসালামু আলাইকুম। আমি কানিস ফাতেমা পপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখানে যে অবস্থানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি নেমেছে। বেশ কয়েকদিন যাবত আবহাওয়া বেশ ঠান্ডা, তো খুব ভালো লাগছে। আসলে এত গরমের পর যে কিছুটা ঠান্ডা পড়েছে বৃষ্টির কারণে, তো মনে হচ্ছে পুরো পৃথিবী প্রশান্তিতে ভরে উঠেছে। তো আহ, আসলে সব জিনিসের যা শুরু আছে তার শেষ আছে। আর সৃষ্টিকর্তা প্রত্যেকটা জিনিসের সাথে আসলে কষ্টের সাথে স্বস্তি রেখেছে। আহ, যার মানে উম, কষ্টের পর সুখ আসবে, সুখের পর দুঃখ, এটাই প্রকৃতির নিয়ম। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আজকে। আজকে সব কাপড় আমি সাধারণত বিছানার চাদর যেদিন ধুই বা বেশ ভারী ভারী কাপড় চোপড়গুলি ওয়াশিং মেশিনে দিই। এছাড়া সব কাপড়ই হাতে ধোয়ার চেষ্টা করি। তো আজকে সব কিছু ধুয়ে নেব, চাদর কাঁথা যেখানে যা আছে। তো আজকে উঠতে দেরি হয়ে গেছে ঘুম থেকে কিছুটা, তার যার জন্য নাস্তা কিনে এনেছি। নাস্তা বানানোর আর ঝামেলায় যায়নি। দেখা যাচ্ছে নাস্তা বানাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই আর চা বানিয়ে নিয়েছিলাম। আর চা মুড়ি আমার খুব ভালো একটা মানে পছন্দের একটা খাবার। অনেক চেষ্টা করি যদিও চাটা অ্যাভয়েড করার জন্য, দুধ চাটা, কিন্তু আসলে সব কিছু তার নিজের কন্ট্রোলে থাকে না। তো একটা কথা এক জায়গায় পড়েছিলাম, সেটা হচ্ছে যে পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। মাঝে মাঝে ভাবি যে আসলে যেই জিনিসের যে শক্তির উপর আপনার কন্ট্রোল নেই, সেটা আসলে প্রকৃত শক্তি নয়। তো নিজের উপর আসলে আমার এই দিক থেকে কেন যেন কন্ট্রোল আনতে পারি না। বারবারই মনে হয় যে আজই শেষ, চা খাবো আর খাবো না, তো হয়ে ওঠে না। যাই হোক, তো ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে তো আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যদি ভালো লাগে পেজটাকে ফলো দিতে পারেন। আর এই ছিল বাজার, মানে আজ আর ঘরে কিছু ছিল না। তো কয়েকদিন আগে ডাটাটা এনেছিল, সেই ডাটাটাই আজ রান্না করে নেব। আর এই অংশটুকু ছিল এর আগের দিন, তো অ্যাড করে দিয়েছি। মুড়ির মশলা বানাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু এটা একটা লাইফস্টাইল ব্লগ। তো যেটা বলছিলাম, যে অনেকে মনে করে আসলে রান্না বান্না, ঘুম, খাওয়া দাওয়া এগুলো ছাড়া আসলে কিছুই করি না। বিষয়টা এরকম না। যেহেতু প্র্যাকটিসিং একটা মুসলিম পরিবারের থেকে বিলং করেছি, বা মুসলিম পরিবারের বউ হয়েছি, তো সেক্ষেত্রে ধর্মকর্ম অবশ্যই আমাকে সামিল হতে হয়। নিজ নিজ ধর্মের মানে যার যেটা ধর্ম আছে প্রত্যেকেই করে। তো সেক্ষেত্রে আমাকেও আমি ব্যতিক্রম নই। আর এটা তো এগুলো হচ্ছে সারাদিন বা 24 ঘন্টার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। তো আসলে যারা নেগেটিভ কমেন্ট করে বা নেগেটিভ বুঝে, তাদের ক্ষেত্রে বলার কিছু নেই। তো আমি আসলে সবকিছু পজিটিভলি নেওয়ার চেষ্টা করি, কারণ পৃথিবীতে সবকিছুই আছে। পৃথিবীতে যেমন নেগেটিভ আছে, নেগেটিভিজম আছে, তেমনি পজিটিভ সাইনও আছে, পজিটিভ অনেক কিছু আছে। তো আমরা চেষ্টা করব ভালোটাই পিক করতে, আর আমি সাধারণত ভালোটাই দেখি। নেগেটিভ আমার ভালো লাগে না তা না, বিষয়টা আসলে নেগেটিভ জিনিসগুলোকে আমি ইগনোর করি।
আর পৃথিবীতে সবকিছু যে সবার ভালো লাগবে বিষয়টা কিন্তু এমন না। আমারও অনেক কিছু খারাপ লাগে, কিন্তু অনেক খারাপ লাগার বিষয় আছে। তো সেগুলো আসলে আমি ভেতরেই রাখার চেষ্টা করি, যেহেতু আমার কন্ট্রোলের ভিতরে না বা আমার আওতাধীন না। সেগুলো নিয়ে আমি আসলে জাজমেন্ট মানে জাজমেন্ট করি না আমি সাধারণত। তো যাই হোক, এভাবে আসলে আমি করে নিই মুড়ির মশলা। অনেকে আরো তেল দেয়, মুড়ির তেলটা খেতে পছন্দ করে। তো আমি আসলে ওভাবে করি না, তেলের পরিমাণটা কমই রাখি। আমি আসলে মশলাটা মুড়ি ভর্তার মধ্যে দিই, এই কারণ তেল আমি আলাদা, সরষের তেল যখন মুড়ি মাখাই তখন ওখানে অ্যাড করি, যার জন্য এইভাবে করে নিই। আর পেঁয়াজটা একটু বেটে নিলে ভালো হয়। তো আমি আসলে ইনস্ট্যান্টলি করেছিলাম, হঠাৎ করেই, কোনো পরিকল্পনা ছাড়াই, যেহেতু বানিয়েছিলাম তার বাটাবাটির ঝামেলায় যায়নি। পেঁয়াজ কাটা ছিল, ওটা দিয়ে আসলে বানিয়ে নিয়েছি। আর অনেকে সরষের তেল দিয়ে বানায়, তো এখানে সরষের তেলটা আসলে মুখ্য নয়, যেহেতু সরিষা বাটা আমি ইউজ করছি, এখানে একটা ফ্লেভার যেহেতু ক্রিয়েট হবে, তাই সয়াবিন তেল দিয়েও করে নেওয়া যায়। তো আমি আসলে সয়াবিন তেল দিয়ে করে নিয়েছিলাম, আর আঁচটা খুব লোতে রেখেছিলাম, যার জন্য আস্তে আস্তে এটা মশলাটা হবে। আর এটা এই রেসিপিটা শেয়ার করি, আমি সিঙ্গারা রেসিপি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমার যখন ক্যান্টিন বিজনেস ছিল, আমি ওখানে সিঙ্গারা আমি নিজে হাতেই বানাতাম। তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো কিছু লবণ, আর হচ্ছে প্রথমে আটা নিয়ে নিয়েছি, অনেকে ময়দা নেয়, তো যে যেভাবে নেয় আটা দিয়েও করা যায় সিঙ্গারা। লবণ, কালিজিরা আর চিলি ফ্লেক্স মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখছেন খাবার সোডা, এটা আমি পানিতে গুলিয়ে নিই সাধারণত। কোন ব্র্যান্ডের নিচ্ছেন তার উপরে কিন্তু সিঙ্গারা একটা ভালো মন্দ ডিপেন্ড করে। ফস্টার কোম্পানির সবচেয়ে ভালো, মানে ফস্টার যে কোম্পানি আছে সেটার খাওয়ার সোডাটা ভালো। আর তেল আর পানি আমি একসাথে অ্যাড করে নিই, যে পরিমাণ তেল আর সে পরিমাণ পানি দিয়ে গুলিয়ে তারপরে আমি ময়ান দিই আটায়। তো শক্ত শক্ত করে এই খামিটা টাইট ফিট একটা খামি বানিয়ে নিয়েছি। সিঙ্গারার জন্য আসলে রুটি কিংবা পরোটার মতো খামি হয়, মানে খামি দিয়ে হবে না, এখানে খুব টাইট ফিট করে একটা খামি তৈরি করতে হবে। আর সেদিন যে মুরগি এনেছিলাম, সেই মুরগির গিলা কলিজা আসলে খাওয়া হয় না, তো ওগুলো দিয়ে আসলে সিঙ্গারা বানিয়ে নিয়েছি। খেতে ভালোই লাগে। কিছু গরম পানিতে আসলে ভাপ দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে নিয়েছিলাম, তারপরে পুরটা রান্না করেছিলাম। পুর রান্না আর দেখালাম না, আসলে পুর যে যেভাবে রান্না করে সেভাবেই হবে। আর সিঙ্গারার এই যে লেচিগুলি কেটে নিচ্ছি, এটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কিভাবে কত বড় আকৃতির সিঙ্গারা বানাবেন, সেই পরিমাণ আটা আপনি নেবেন। তো এইভাবে লুচি কেটে নিয়েছিলাম। তো যে পরিমাণ আটা আমি নিয়েছিলাম তাতে প্রায় 42টার মতো ছোট বড় মিলিয়ে সিঙ্গারা হয়েছিল। তো লুচি কেটে হালকা একটু তেল দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, কারণ উপর থেকে ড্রাই হয়ে যাবে তা না হলে। আর অবশ্যই যেখানে আপনি রুটিটা বেলবেন সেখানে অবশ্যই তেল দিয়ে নেবেন, কারণ এখানে এক্সট্রা কোনো ময়দা ইউজ করা যাবে না। তো এভাবে বানিয়ে নিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি ভিডিওতে দেখে বুঝে নেবেন। আর আমি যে খুব পাকা রাঁধুনি বিষয়টা কিন্তু এরকম না, আপনাদের ভাববেন শেখাচ্ছি, তা না। আমি নিজেও অনেক কিছু শিখছি, জানছি। আসলে জানার বা শেখার কোনো বয়স নেই। খুব ভালো যে বানাতে পারি বিষয়টা ওরকমও না, চেষ্টা করি আর কি। যেহেতু ছোটোখাটো একটা বিজনেসের সাথে জড়িত ছিলাম, তো চেষ্টা করি
উম, বানাতে। এভাবে আসলে করে নেই। এভাবে করে নিলে সিঙ্গারা খুব ভালো লাগে খেতে। আমার আমি আগে বানাতে পারতাম না, তবে যখন থেকে সিঙ্গারা নিজে বানাই বা রান্না বান্না শিখেছি, বাইরে খুব একটা খেতে যাওয়া হয় না। আর সিঙ্গারা তো ভুলেও বাইরে থেকে কিনে খাওয়া হয় না, বা ফাস্ট ফুড আইটেম। কারণ দেখা যাচ্ছে আমার ছেলেমেয়েরাই খেতে চায় না, ওরা বলে না আম্মু তোমার হাতের খাবারই অনেক মজা হয়। তো সেভাবেই আসলে করে নিই, বানাই ওদেরকে। তো দীর্ঘ 4-5 মাস পরেই সিঙ্গারা বানাচ্ছি। আমার নিজেরই মনে হচ্ছে আমি ভুলে গিয়েছি, কেমন যেন একটা জড়তা কাজ করছে। একটা সময় ছিল যখন আমি অনেক একসাথে খুব অল্প সময়ে অনেকগুলি সিঙ্গারা বানাতে পারতাম। এখন মনে হচ্ছে কেমন যেন কাজে মানে সেটা আর এখন হচ্ছে না। আরেকটা বিষয়, সিঙ্গারাতে আসলে বেশি পুর দেওয়া ঠিক না। ঠেসে ঠেসে অনেকে মনে করে যে বেশি পুর দিলে খেতে ভালো লাগে, বিষয়টা এমন না। সিঙ্গারাতে খুব ঠেসেও চেপেও দেওয়া যাবে না, আবার খুব হালকা করেও দেওয়া যাবে না। হালকা করে সিঙ্গারা পুর দিতে হবে। বেশি পুর দিলে খেতে মনে হচ্ছে যে আলু আলু একটা ব্যাপার লাগে। তো মিডিয়াম আকৃতির সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আমি আরেকটা দেখাই আপনাদের বোঝার সুবিধার্থে। আরও কয়েকভাবে বানানো যায়, আসলে এটাই মূলত হোটেল কিংবা রেস্টুরেন্টে এভাবে বানায়, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটাই আমার কাছে সহজ মনে হয়, বা ভালো লাগে দেখতে। এভাবে বানিয়ে নিলাম। তো আমি যখন সিঙ্গারা বানাই তখন অনেকগুলো একসাথে বানাই এবং ফ্রিজে ফ্রোজেন করে রাখি। আর যখন বানাই তখন আসলে আমার যারা নেইবার্স আছে তাদের সাথেও শেয়ার করি, কারণ তারাও আমার হাতে সিঙ্গারা পছন্দ করে, তাই তাদের সাথে শেয়ার করেই আসলে খাই। তো এই ছিল সিঙ্গারা। অনেকের দেখবেন সিঙ্গারা ভাজলে বাবল ক্রিয়েট হয় উপর দিয়ে। তো আমি যেভাবে বানিয়েছি এইভাবে, এই প্রসেসে যদি বানান, এই উপরের দেখবেন উপরের পাটটা খুব মসৃণ হবে এবং কোনো বাবল থাকবে না এবং বেশ ক্রিপসি হবে। তো খুব ভালো ছিল সিঙ্গারাটা, মানে ভালো হয়েছিল। অনেকগুলি ভেজে নিয়েছিলাম। এটাই ছিল আমাদের বিকেলের নাস্তা। বিকেলবেলা এটাই খেয়ে নিয়েছিলাম। খাবার পরে তারপরে তো ছেলে মেয়েদেরকে পড়তে বসাই। দুজনকে দুই পাশে রেখে মাঝখানে আমি থাকি। তো ছেলেকে অঙ্ক করাচ্ছিলাম। আসলে আমাদের সময়কার পড়াশোনা আর এখনকার পড়াশোনা অনেক চেঞ্জেস আসছে, আর চেঞ্জ আসবে এটাই স্বাভাবিক। মানুষ যেহেতু পরিবর্তনশীল, সব কিছুরই একটা পরিবর্তন ধারা আসে। তো অঙ্কেও অনেক পরিবর্তন এসেছে। তো আমার কি হয়, আমি আসলে আমি অনেক কিছুই পাইনি, যেগুলো আমি জানি না সেগুলো আমাকে নতুন করে আবার শিখতে হয়। শিখে তারপরে আমার ছেলেকে শেখাতে হয়। আপনি তখনই ভালো শিক্ষা দিতে পারবেন যখন আপনি নিজে ভালো জানবেন। আর এটা ছিল আমার মেয়ের পড়াশোনা, মানে মেয়ের পড়া। সমার্থক শব্দ ও ক্লাস 1-এ পড়ে। ও ওর সিলেবাস দেখে তো আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, যে যেগুলো আমরা ক্লাস 6 থেকে পেয়েছিলাম সেগুলো ওকে দেওয়া হয়েছে। তো এই ছিল আমাদের ব্লগ। আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।